Assalamu alaikum. Hello everyone. Welcome. Welcome to today's spoken English class. Today we are going to learn some easy, smart and powerful English sentence success structure that can you use in your life. If you practice those patterns regularly, your English speaking will improve day by day and you will become more confident whole speaking English. So stay with me, practice with me, and let's start started today class. Today's subject sentence making part 6 topics how to apply need to in English sentence. How to apply need to আমি এটা ব্লক করে দিই in English sentence. স্ট্রাকচার এভাবে সাজানো যায় বাংলা বাক্যের শেষে যদি দরকার প্রয়োজন করতে হবে করা জরুরি করা লাগবে বাধ্যতামূলক না হলেও দরকার আছে অবশ্যই করা উচিত এই ধরনের বাক্য থাকলে নিড টু অ্যাপ্লাই করতে হবে ইংরেজি বাক্যতে আমি একটা ফর্মুলাও লিখছি দেখেন সাবজেক্ট এম ইজ আর এবং নিড টু সাবজেক্ট এম ইজ আর এখানে দিই নাই আমি সরি সাবজেক্ট প্লাস নিড টু অথবা নিডস টু প্লাস ভার্বের আইএনজি টু সো আমরা প্রতিদিন এম ইজ আর লাগবে না এখানে নিড টু ব্যবহারের ক্ষেত্রে এম ইজ লাগে না আমরা প্রতিদিন অনুশীলন দরকার আমার প্রতিদিন অনুশীলন দরকার একদম ইজি আই নিড টু আগে ফর্মুলা লিখে প্র্যাকটিস ডেলি এরকম প্র্যাকটিস অথবা এভরিডে আপনি যেটা দেন তারা তার কঠোরভাবে পড়াশোনা করার দরকার ছিল অথবা দরকার তার কঠোরভাবে পড়াশোনা করার দরকার তার মানে কি নিশ্চয়ই হি সি ফর্মুলা আগে লিখে দিলাম কঠোরভাবে পড়াশোনা কঠোরভাবে পড়াশোনা এটু করে ইংরেজি আর কি হবে টু স্টাডি হার্ড সংক্ষিপ্ত দেখেন সে নিড টু স্টাডি হার্ড তার কঠোরভাবে পড়াশোনা করা দরকার 3 নম্বর পয়েন্টটা যদি আমরা যাই তাদের দক্ষতা উন্নত করা দরকার তাদের দক্ষতা উন্নত করা দরকার দে নিড টু ইমপ্রুভ দেয়ার স্কিল আগে ফর্মুলা লিখি তারপরে সাজাই দে নিড টু বাস ফর্মুলা শেষ এখন বাকি থাকলো উন্নত দক্ষতা এটা বলেন কি হবে আপনাদের জন্য রেখে দিলাম দেখেন তো তাদের দক্ষতা উন্নত করা দরকার কাদের দে নিড টু ইমপ্রুভ দেয়ার স্কিল ভুল হইলে কমেন্টস করবেন সমস্যা নেই আমাদের নিয়মিত ইংরেজি বলা দরকার এটা তো কমন শব্দ আমাদের নিয়মিত ইংরেজি বলা দরকার আগে ফর্মুলা ওই যখন নিড টু হবে তখন কোনো সাহায্যকারী বা অক্সিলারি ভার্বের দরকার নেই আমাদের নিয়মিত ইংরেজি বলা দরকার কাদের আমাদের তাহলে ইংরেজি বলা দরকার আমি উই নিড টু দিয়ে দিয়েছি অলরেডি বলা দরকার হয়ে গেছে আমাদের হয়ে গেছে নিয়মিত ইংরেজি তাহলে ইংলিশ রেগুলারলি আমার মনে লিখলে হয়ে যাবে
উই নিড টু, এটা বলা যেহেতু আছে SPE, বাকি থাকলো কিছু আমার মনে হয় না। তার কাজ শেষ করা দরকার, যে কোনো লোকের একটা কাজ করতে দেওয়া হয়েছে, বলা আছে তার কাজ শেষ করার দরকার, তাহলে হি নিড টু কমপ্লিট দ্য ট্যাক্স। দা কি, বলেন 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 বলেন, ট্যাক্স না ওয়ার্ক? আমি যেভাবে দেখলাম, লেখলাম এবং বুঝলাম এবং বুঝাইলাম, এখানে আপনাদেরকে বুঝতে কিছু বাকি নেই। সো থ্যাংক ইউ সো মাচ everyone for watching the class start to end. I hope today lesson helpful you learn something useful and improve your English speaking confidence a little more. If you enjoy this class, please like, share, comments, follow page and more spoken you will get for next lesson. Keep practicing every single day because regular practice is the key to fluent English speaking. কি চাবি, যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে আপনার এটাই হতে পারে আপনার ইংরেজি চাবি। Keep practicing every single day because regular practice is the key to fluent English speaking. See you in the next class. Take care and keeping learning every day. Good night. Good night. Good night. Thank you.